নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে শুনছেন আমার আজকের এই টপিকস, সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি মুনাফিকদের A to Z পরিচয় জানিয়ে দিতে। এই মুনাফিকের পরিচয় সম্পর্কে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল মুফহিম ফি শরহে মুসলিমের প্রথম খণ্ডের 115 নং হাদিসের ব্যাখ্যায় মুনাফিকের পরিচয় তুলে ধরা হয়েছে। মুনাফিক শব্দটি নিফাকুন থেকে এসেছে। নিফাক শব্দের শাব্দিক অর্থ হলো মনে কুফর, মুখে ঈমান, অর্থাৎ অন্তরের যে বিষয়টি সেটিকে গোপন রেখে মুখে তার ভিন্ন প্রকাশ করা বা প্রচার করা, এটা হলো নিফাক। আর পারিভাষিক অর্থ এসেছে যে ফাতহুল মুফহিমের 115 নং হাদিসের ব্যাখ্যায় গ্রন্থকার এভাবে বলেছেন যে মুনাফিক কি হলো ওইটা যা আবতানুল কুফর, অর্থাৎ কুফরিকে অন্তরের ভিতরে গোপনে রেখে দিয়ে আজহারুল ঈমান, অর্থাৎ মুখে ঈমানের কথাটা প্রকাশ করা, এইভাবে জীবন পরিচালনা করার নাম হলো মুনাফিক বা মুনাফিক করা। একটা মুনাফিকের আমরা লক্ষণ দেখলে বুঝতে পারি। মুনাফিককে দুই শ্রেণীতে বিভক্ত করতে পারবো। একটা হলো জেনারেল মুনাফিক বা কওলি মুনাফিক, যেটা কথায় মুনাফিকের লক্ষণ প্রকাশ করে। এর স্বভাব এক হাদিসে রয়েছে 3টি, আরেক হাদিসে রয়েছে 4টি। আর আমলি মুনাফিক ইসলামের আমলও করে, বিধিবিধানও মানে, এবং সে মুনাফিকিও করে, যদিও সে নিজেকে মুসলমান মনে করে, কিন্তু তবুও সে মুনাফিক। আসুন আমরা এবারে মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, মুনাফিকরা আসলে কি কখনো মুমিন কিনা, মুনাফিকদের আসলে ঈমান আছে কিনা, এ বিষয়ে আমরা সর্বপ্রথমে কোরআনে কারিমের কাছে আমরা ফিরে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 9 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে ওই সকল মানুষ যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং বিচার দিবসের প্রতি, শেষ আখিরাতের প্রতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তবুও তারা মুমিন নয়। অর্থাৎ মুনাফিকরা মুমিন নয়, এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আসলে এই যে ঈমানের কথা যে মুনাফিকরা বললেন যে মুখে যে আমরা ঈমান এনেছি, ঈমানের কথা মুখে বললে অন্তরে যেহেতু তার কুফর রয়েছে, সেহেতু সে কখনো এই ঈমানের কথা যে মুখে বলছে এটা সত্য নয়। কেননা আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতর কি বলেছেন দেখুন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা যেসব কথা বলে, যে সকল কথা বলে তা আসলে যে সত্য নয়, এ বিষয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেছেন। সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে আপনারা দেখতে পাবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আল্লাহ নিজে সাক্ষ্য দেন যে অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। কাজেই মুনাফিকরা যদিও মুখে ঈমানের কথা বলে, কিন্তু আসলে তারা মুমিন হতে পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 1 নম্বর আয়াতে এই কথা আমাদের জানিয়ে দিয়েছেন। এখন আসুন যে আসলে মুনাফিকরা শুধু কি মানুষের সঙ্গে মুনাফিক করেন, নাকি মুনাফিকরা আরও কারোর সাথে মুনাফিক করে? আর আল্লাহ কেন এত দৃঢ়তার সঙ্গে বললেন যে নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী, আর ঈমান আনার কথা বলার পরেও মুনাফিকরা মুমিন নয়? এর পিছনে কারণ রয়েছে। আমরা কোরআনে কারিম থেকে এ কথা জানতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা মূলত আল্লাহ তাআলাকে ধোঁকা দেয় এবং ঈমানদারদেরকে ধোঁকা দেয়, অথচ তারা নিজেরাই ধোঁকায় পড়ে যায়, সেটা কিন্তু তারা বুঝে না। এবার আসুন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের লক্ষণগুলি কি কি
কোন লক্ষণগুলি থাকলে আমরা বুঝতে পারবো যে এটা এই ব্যক্তি মুনাফিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তু'মিনা খানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিকের আলামত হলো তিনটা। এটা হলো কমন আলামত। সেটা কি? ওয়াইজা হাদ্দাসা কাযাবা, যখন তার সে কথা বলবে মুনাফিক ব্যক্তি কথাটা মিথ্যা বলবে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যদি ওয়াদা করে সেটা ভঙ্গ করবে। ওয়াইজা তুমিনা খাওয়ানা, যদি তার কাছে কোনো আমানত গচ্ছিত রাখা হয় তাহলে অবশ্যই সে এই আমানতের খেয়ানত করবে। এই মুনাফিকের জেনারেল সিমটম এই তিনটা। এছাড়াও আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের আরও লক্ষণ প্রকাশ করেছেন। যেমন আব্দুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউ মান কুননা ফীহি কানা মুনাফিকিনা খালিসান ওয়া মান কানাত ফীহি খাল্লাতা মিনহুন্না কানাত ফীহি খাল্লাতা মিন নিফাক হাত্তা ইয়াদাহা। অর্থাৎ যার ভিতরে চারটি গুণ বা বৈশিষ্ট্য পাওয়া যাবে বা চারটি লক্ষণ পাওয়া যাবে সেই ব্যক্তি হলো খাঁটি মুনাফিক। হ্যাঁ, আর যদি তার ভিতরে চার লক্ষণের এক লক্ষণ থাকে তাহলে বুঝতে হবে যে মুনাফিকের নিফাকের একটি লক্ষণ তার রয়েছে, যতক্ষণ সেটা সে তার ভিতরে দূরীভূত না হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বলেন ইজা হাদ্দাসা কাযাবা, এই চার লক্ষণের প্রথম লক্ষণ হলো যখন কথা বলবে সে মিথ্যা বলবে। ওয়া ইজা আহাদা গাদারা, যদি কোনো চুক্তি করে বা সন্ধি করে সে মুনাফিক সেই চুক্তি সন্ধি ভঙ্গ করবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক যখন ওয়াদা করবে সে ওয়াদা সে খেলাফ করবে, ভঙ্গ করবে। ওয়াইদা খাসামা ফাজারা, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে যখন ঝগড়া বিবাদে লিপ্ত হবে এই মুনাফিক, এই খাঁটি মুনাফিক এ প্রচণ্ড ভাষায় গালমন্দ করবে, অশ্রব্য ভাষায় প্রতিবেশীর সঙ্গে ঝগড়া লাগলে সে বিবাদে লিপ্ত হবে। এই হাদিসখানা রয়েছে মুসলিম শরীফ প্রথম খণ্ড 113। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আরও এক শ্রেণীর মুনাফিকের সিমটম বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিসলি হাদিসে ইয়াহইয়া ইবনে মুহাম্মদ ইবনে আলা যাকারা ফীহি ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া যাআমা আন্নাহু মুসলিম। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি আরও একখানা লক্ষণ সহ হাদিস বর্ণনা করেছেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুরূপ এই হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি আরও বলেন যে যদিও সে মুনাফিক নামাজ পড়ে, রোজা রাখে এবং মনে করে যে আমি মুসলমান, তবুও সে মুনাফিক। এই হলো মুনাফিকের সাধারণ লক্ষণ। এই লক্ষণগুলি যদি কোনো মানুষের ভেতরে থাকে তাহলে তাকে আমরা মুনাফিক বলে চিনব, যদিও সে নামাজ, রোজা, হজ, যাকাত এবং নিজেকে মুসলিম বলে দাবি করে। এবার আমরা মুনাফিকদের দৃষ্টান্ত, মুনাফিকরা আসলে কোন ধরনের, এটা আমরা একটু এবার কোরআনে কারিম এবং হাদিস শরীফ থেকে আপনাদের দেখাবো। যে মুনাফিকের উপমাটা, মুনাফিকের দৃষ্টান্তটা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভেতরে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সূরা বাকারা 14 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছেন যে যখন মুনাফিকরা ইমানদারের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি, আর গোপনে যখন আবার শয়তানদের সাথে অর্থাৎ বদ মানুষের সঙ্গে তারা মিলিত হয় তখন তারা বলে যে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। এ হলো মুনাফিকের দৃষ্টান্ত। এছাড়াও কোরআনে কারিমে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের অবস্থা বা দৃষ্টান্ত আরও বর্ণনা করেছেন যে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই ওয়া মান ইউদ্লিলুল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। মুনাফিকরা সবসময় দোদুল্যমান, দোটানার মধ্যে থাকে, না এই দলে না ওই দলে। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে পথভ্রষ্ট করেন
আপনি তার জন্য কখনো হেদায়েতের পথ পাবেন না। সূরা নিসার 143 নং আয়াতে বর্ণনা করেছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের দৃষ্টান্ত কিভাবে দিয়েছেন হাদিস শরীফ থেকে আপনারা লক্ষ্য করুন। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মাসালুল মুনাফিকি কা মাসালুশ শাআতিন আইরাত বাইনাল গলামাইনি তাঈরু ইলা হাযিহি মাররাতান ওয়া ইলা হাযিহি মাররাতান। এই হাদিস খান রয়েছে মিশকাত 50 নম্বর হাদিস, নাসাই শরীফ 5037 নম্বর হাদিস। এছাড়াও এই হাদিস খানা মুসলিম এবং বুখারীতে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন মুনাফিকের দৃষ্টান্ত হলো দুইটি ছাগল পালের মধ্যে একটি বান ডাকা ছাগির নাই। অর্থাৎ কামাসক্ত যে ছাগি যখন বান ডাকে ওই ছাগির নাই, সে একবারে এই দলে আরেকবার ছাগলের ওই দলে ছোটাছুটি করতে থাকে। মুনাফিকদের দৃষ্টান্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম নিকৃষ্ট ভাষায় দিয়েছেন। মুনাফিকের দৃষ্টান্ত হলো বান ডাকা ছাগির নাই, বা কামাসক্ত ছাগি যেমন তার কাম নিপীড়ন করার জন্য একবার ছাগলের এই দলের কাছে যায়, আবার আরেক দল ছাগলের কাছে যায়, ঠিক মুনাফিক দুনিয়ার স্বার্থ অন্বেষণের জন্য এইভাবে এক দল থেকে আরেক দলের কাছে ছুটোছুটি করতে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বর্ণনা করেন মুনাফিকদের দৃষ্টান্ত সম্পর্কে। দীর্ঘ হাদিসের একটি অংশ আপনারা দেখুন যে ওয়াতাজিদুনা মিন শারারিন নাস যাল ওয়াজহাইনি আল্লাযী ইয়াতি হাউলাই বিওয়াজহিন ওয়া হাউলাই বিওয়াজহিন। অর্থাৎ দীর্ঘ হাদিসের সংক্ষেপ রূপ হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যে একবার এই দলের নিকট এক রূপ নিয়ে আত্মপ্রকাশ করে এবং আরেকবার অন্য দলের নিকট আরেকটা রূপ নিয়ে আত্মপ্রকাশ করে। এই হলো মুনাফিকের চরিত্র। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে। এবারে আসুন মুনাফিকরা আসলে দুনিয়া এবং আখিরাতে মুনাফিকদের অবস্থা কি হবে। মুনাফিকরা দুনিয়া ও আখিরাতে তিনটি অবস্থায় তারা অসহায় থাকবে। এর নমুনা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম এবং তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে প্রথম কথা হলো যে এই তিনটা অসহায় অবস্থার দুইটা হচ্ছে দুনিয়াতে। এক হলো মুনাফিকরা কখনো সুস্বভাব এবং দিনের গভীর জ্ঞানী হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসলাতান লা তাসতামিআনি ফি মুনাফিকিন হুসনুস সামতি ওয়ালা ফিকহু ফিদ্দীন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটি গুণ মুনাফিকের মধ্যে সম্মিলিত হয় না। একটা হচ্ছে সুস্বভাব আর একটা হলো দিনের গভীর জ্ঞান। এই দুটা জিনিস কখনো মুনাফিকের ভিতরে একত্রিত হবে না। দ্বিতীয় নম্বর হলো মুনাফিকরা দুনিয়ায় হেদায়েতের পথ পাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ওয়ামাই ইউদলিলুল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ যাকে পথভ্রষ্ট করেছেন হে রসুল আপনি তার জন্য কোনো পথ পাবেন না, অর্থাৎ হেদায়েতের কোনো পথ পাবে না মুনাফিকরা দুনিয়ায়। আর তিন নম্বর যে অসহায়ত্ব সেটা হলো আখিরাতে বিচার ফায়সালার পরে যখন মুনাফিকরা জাহান্নামী হবেন, এই জাহান্নামে মুনাফিকরা কারো সাহায্য সহযোগিতা পাবে না, অর্থাৎ চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে ইরশাদ করেছেন সূরা নিসার 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহু নাসীরা।
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর সেখানে সে কোনো সাহায্যকারী পাবে না। অর্থাৎ মুনাফিকরা যে জাহান্নামে যদি একবার ফিক্সড হয়ে যায়, যে সর্বনিম্ন স্তরের জায়গায় যে জাহান্নামে তারা যাবে, তারা সেখানে চিরস্থায়ীভাবে থেকে যাবে, যেহেতু তাদেরকে কেউ সাহায্য করতে যাবে না জাহান্নাম থেকে বের করে জান্নাতে নেওয়ার জন্য। সাজাপ্রাপ্ত মুমিন ব্যক্তি জাহান্নাম থেকে নাজাত পেয়ে তারা আবার জান্নাতে যাবে, কিন্তু মুনাফিকদের কাছে কেউ কখনো যাবে না সাহায্য করার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ীভাবে তাদের এই আযাবটা দিয়েছেন। এটা সূরা তাওবার 68 আয়াত আপনারা খুঁজতে পাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'আদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহ ওয়া লাহুম আযাবুম মুকিম। অর্থাৎ আল্লাহ মুনাফিক পুরুষ, নারী ও কাফেরদেরকে জাহান্নামের আগুনের ওয়াদা করেছেন, তাতে তারা চিরদিন থাকবে, এটি তাদের জন্যই যথেষ্ট। আল্লাহ তাদের লানত করেন এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আযাব। কাজেই মুনাফিকদের অবস্থা এত ভয়াবহ, যা কোরআনে কারীম এবং হাদিস শরীফ থেকে আমরা জানতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই নিফাকি আচরণ থেকে, নিফাকি চরিত্র থেকে মুক্ত থেকে দিন ইসলামের খেদমত করেন এবং পরকালে নাজাতের ব্যবস্থা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।